اللهم صل على سيدنا محمد. جزا الله أن محمد صلى الله عليه وسلم ما هو أهله. الحمد لله. الصلاة السلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. রমজানের মাসে আমরা রমজান সম্বন্ধীয় তালিম করব ইনশাআল্লাহ। আজকের তালিমটা, আজকের এবং সম্ভবত সামনের দিনের তালিমটা সারা সারা মাসের জন্য প্রযোজ্য। সারা মাসের জন্য প্রযোজ্য। দোয়া কবুলের শর্ত। দোয়া কবুলের শর্ত। এটা কেন এই মাসে করছি? কারণ এই মাসে দিনের বেলায় কমপক্ষে একটা করে দোয়া কবুল হওয়ার কথা, রাত্রিবেলায় কমপক্ষে একটা দোয়া কবুল হওয়ার কথা। এটা দোয়া কবুলের মাস। অতএব দোয়া কবুলের শর্ত সম্বন্ধে জানা আমাদের প্রয়োজন। দোয়া কবুল আমাদের সারা মাস, সারা বছরেই প্রয়োজন। রমজান মাসে বিশেষ করে যখন দোয়া কবুল হয়, তো অবশ্যই আমাদের জানা উচিত যে দোয়া কবুলের শর্তগুলা কি কি। সেজন্য এই তালিমের হালকা আজকে, এবং খুব সম্ভব আজকে বুধবার, খুব সম্ভব শুক্রবার। তবু আমি নামকরণে দিয়েছি রমজানের তাৎপর্য, উপকারিতা আলাপ করব দোয়া কবুলের শর্ত সম্বন্ধে। কিন্তু তার আগে, কয়েক বছর আগে লেখা আমাদের অংশগ্রহণ আমাদের অংশগ্রহণকারী, প্রথম থেকে অংশগ্রহণকারী এন্তাজ আহমেদ রতনের রোজার সম্বন্ধে লেখা কিছু কথা তুলে ধরি। এবং এইটা আর পরের যে কবিতা, দুটো কবিতা, দুজনেই আমাদের খুবই একনিষ্ঠ অংশগ্রহণকারী, হেলালুন নাহার, দুটোই রোজার উপরে লেখা। এর মধ্যে আমরা যা আলাপ করেছি এই পর্যন্ত রোজার সম্বন্ধে, তা কিছুটা কিছুটা তুলে ধরেছে ইনারা। এন্তাজ রতনের কবিতাটা এরকম: রোজা পালন করছি আমি, মানছি কি তার শর্ত, শর্ত ভুলে উপোস করা একেবারেই অনর্থক। চোখ, মুখ, কান, চিন্তাধারা রাখতে হবে সতর্ক, এসব দ্বারা না হয় যেন অন্য কেউ, অন্য কেহ বিরক্ত। চোখকে আমি রাখবো নত, মুখকে করি সংযত, কান দিয়ে শুনবো নাকো অনাকাঙ্ক্ষিত কোনো বাক্য। চিন্তাধারায় থাকবে শুধু ইবাদত আর বন্দেগি, রমজানে বদলে নি দুই দিনের এই জিন্দেগি জিন্দেগি। পরেরটা জলি শরীফ, হেলালুন নাহার। রোজা রাখি মোরা যেন শুধু না পেটের, করি রোজা চোখ, কান, হাত ও পায়ের। মুখের রোজা করি ঠিকঠাক মতো, ভেবে বলি কথা, খাই পরিমিত। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ নিয়ে হই খর্ব। দমনের চেষ্টা করি অবিরত, সহজ নয় তো মোটেই অত। রোজার দিনের ফজিলত যে কত, ফরজের মতো হয় সুন্নত, নফল যত ফরজের দরজা পায়। 70 গুণ করে বাড়িয়ে যদি পাই, ফরজ এবাদত 70 গুণ তার সওয়াব বেড়ে যাবে। সময় নষ্ট না করে শুধু দয়া চাই, 70 গুণ করে বাড়িয়ে যদি পাই,
সময় নষ্ট না করে শুধু দয়া চাই। কালেমা পাঠ করি, মাফ চাই সদাই, বেহেশতে ঠাঁই চাই, দোজকে না যেন যাই। মৃগনাভি সম হয় রোজাদারের মুখ ঘ্রাণ, সারা বছর থাকুক তা হয়ে অম্লান। আল্লাহ পাক, তুমি দয়াময়, করুণাময়, তোমার করুণা চাই, রাখো দয়ায়। তো এগুলা ছিল কিছু আমাদের কথাবার্তা রোজার সম্বন্ধে হাদিস থেকে নেয়া। আহ সমস্ত কিছু তুলে ধরা তো সম্ভব না অল্প কথায়। মোটা মোটা কথাগুলা সব উঠে এসছে, আমরা মনে রাখি, মনে করাবার জন্য। প্রথমত আমার নিজের এবং আপনাদের সবার জন্য আবার স্মরণ করানো দোয়া কবুলের শর্ত। আমি যেটা প্রথমে বলছিলাম, যারা একটু পরে যোগ দিয়েছেন, যে এটা সারা বছরের জন্য, এই শর্তগুলা সারা বছরের জন্য, এটা রোজার জন্য না, দোয়া কবুলের শর্ত। এবং আমরা চাই যে আমাদের দোয়া কবুল হোক, সারা বছরই হোক। যখনই বিপদে পড়ি তখনই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন, যখনই গোনা করি তখনই যেন আল্লাহ তাআলা মাফ করেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রোজার মাসে, যেহেতু এই মাসটার দোয়া কবুলের মাস, সেহেতু আমরা যেন আরো বেশি সতর্ক থাকি এবং দোয়া কবুল করিয়ে নিতে পারি, সেই জন্য দোয়া কবুলের কিছু শর্ত সম্বন্ধে আলোচনা। একটা, আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, হাদিসে পরে আসছি, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আমার নিকট দোয়া করো, আমি সাড়া দিব। তোমরা দোয়া করো, আমি সাড়া দিব। 40 নম্বর সূরার 60 নম্বর আয়াত, আমার নিকট দোয়া করো, আমি সাড়া দিব। এক আলেমের কাছে এইটুকু আমি শুনেছিলাম, আল্লাহ তাআলা বলছেন দোয়া করো, আমি কবুল করব। তো আমার কাছে খটকা লাগলো যে কথাটা মনে হয় সম্পূর্ণ না। দোয়া করলেই কবুল হবে? একজন আল্লাহর উনি অবশ্যই বুঝিয়েছেন যে যে আল্লাহর ইবাদত বন্দেগী করে সেটাই বুঝিয়েছেন, কিন্তু সেই সময় এই কথাগুলো বলেন নাই। তো তখন আমি ভাবলাম যে দেখি আয়াতে, মানে কোরআন শরীফে কি বলা হচ্ছে। তো বাকি অংশ হলো, নিশ্চয়ই, নিশ্চয়ই যে আমার ইবাদত করতে অবজ্ঞা প্রদর্শন করবে, আমার ইবাদত করবে না, অর্থাৎ আমার হুকুম মানবে না, আমার নিষেধ থেকে দূরে থাকবে না, সে জাহান্নামে প্রবেশ করবে ঘৃণিত হয়ে। করবে, নিশ্চয়ই বলছেন আল্লাহ তাআলা, তারপর বলছেন যে করবে। করবে দুইবার বলা হচ্ছে এখানে। আসলে আরবিতে বলছেন তো আল্লাহ তাআলা, আমরা বাংলায় তর্জমা পড়ছি, তো আরবিতে হয়তো এইভাবেই বলা আছে, করবে, করবে, নিশ্চয়ই। এগুলো তো অবশ্যই থাকবে বা কাছাকাছি কিছু। তো তাহলে আমরা কি বুঝতে পারি? যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, কিন্তু আল্লাহর হুকুম মানলে পরে, নিষেধ থেকে দূরে থাকলে পরে। মোট কথা, মোট কথা, আহ আল্লাহর হুকুম মানা আর কবিরা গোনা থেকে দূরে থাকা। সগীরা গোনা হয়ে যাবে, আহ, এক এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময় ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ না চাইলেও মাফ করে দিবেন। এক জুম্মার থেকে আরেক জুম্মার মধ্যবর্তী সময় আহ যেসব গুনাহ মাফ হয় নাই সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজান, এই মধ্যবর্তী সময় যেসব গুনাহ মাফ হয় নাই, ছোটখাটো গুনাহ, সেগুলোও মাফ করে দিবেন। কবিরা গোনার থেকে দূরে থাকতে হবে, তারপরেও হয়ে যায় মাফ চাইতে হবে। একটা মুসলমানের কোনো সময় গোনা থাকার কথা না, গোনা করলেও থাকার কথা না, মাফ পেয়ে যাওয়ার কথা, মাফ চাওয়ার কথা, অনুতপ্ত হওয়ার কথা, আর করব না এটা বলার কথা, এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার কথা। অর্থাৎ গোনা করার সাথে সাথে মাফ চাওয়ার কথা, গোনা ঝরে যাওয়ার কথা। ফেরেশতারা লিখবেই না যদি, যদি বান্দা আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে মাফ চায়, লিখবেই না ফেরেশতারা। আর লিখলেও 6 ঘন্টা ধরে লেখা নিষেধ আছে, ফেরেশতাদের লেখা নিষেধ আছে গোনা করার পরেও।
বান্দা যদি মাফ চায়, লিখবা না। যদি মাফ না চাই, লিখবে ফেরেশতারা, 6 ঘন্টার মধ্যে মাফ চাইলো না, লিখবে, তারপরে মাফ চাইলো, আল্লাহ তালা, আল্লাহ তালা সেই গোনা মুছে দিবেন। আমল নামা থেকে মোছা হবে, যে হাত দিয়ে করেছে বা পা দিয়ে করেছে, মুখ দিয়ে করেছে, চোখ দিয়ে করেছে, যেই শরীরের যে অঙ্গ দিয়ে করেছে, সেই অঙ্গকে ভুলিয়ে দিবেন আল্লাহ তালা। যেই জায়গায় করা হয়েছে সেই জায়গাকে আল্লাহ তালা ভুলিয়ে দিবেন। তো একটা মুসলমানের গোনা থাকার কথা। আমরা যদি সতর্ক থাকি, যদি এলেম থাকে, এলেম না থাকলে আপনি বুঝবেন না যে কোনটা কবিরা গোনা, কোনটা 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 সগীরা গোনা, কোনটা। হয়তো আপনি ভাববেন যে এটা গোনাই না। অনেক সময় মানুষ, আমি তো দেখতে পাই, গোনা, কবিরা গোনা করছে, কিন্তু করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। বিভিন্ন মানুষ করে যাচ্ছে এবং এটা স্বাভাবিক হয়ে গেছে। আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন কোন গোনার কথা বলছি। বা কিছু গোনা আছে যেগুলো আমরা এত ব্যাপকভাবে করি যে এটা গোনা মনেই করি না। তো মাফ চাওয়ার প্রশ্নই তো ওঠে না তাহলে। তো কিভাবে দোয়া কবুল হবে? এক বাদশাহ, বাদশাহ, আমি চাই, বা শক্তিশালী ব্যক্তি, খুবই শক্তিশালী ব্যক্তি, আমি চাই যে সে আমার উপকার করুক, আমাকে রক্ষা করুক, উপকার করুক, আমার প্রয়োজনে সাহায্য করুক, কিন্তু আমি তার কথা শুনি না। তো সে তো উল্টা আমাকে ডান্ডা মারবে, উল্টা আমাকে শাস্তি দিবে। দোয়া কবুল তো দূরের কথা, আমি তো শাস্তির কাজ করছি, শাস্তি পাবো। তো আল্লাহ তাআলার সাথে একই ব্যাপার, আমি আল্লাহর হুকুম মানি না, বা কিছু মানি, কিছু মানি না। যেটা সুবিধা মনে করি সেটা মানি, যেটা সুবিধা মনে করি না সেটা মানি না। তো তখন দোয়া কবুল কিভাবে হবে? তো সেজন্য দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে দোয়া কবুল করবেন, তারপরে আবার বলছেন যে জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামে ঢালবেন। আহ, যে আমার হুকুম মানবে না, ইবাদত করবে না, অবজ্ঞা প্রদর্শন প্রদর্শন করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। তার অর্থই দাঁড়াচ্ছে যে দোয়া কবুল হবে যদি আল্লাহ তাআলার ইবাদত করা হয়। এবাদত মানে হলো যে আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত মতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা। পরিষ্কার কথা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, হুকুম মানা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, এক কথায়। তারপরেও আমাদের বুঝের জন্য, বুঝের জন্য কিছু কিছু হাদিসে কিছু গোনার কথা বলা আছে যেগুলা কবিরা গোনাহ। এবং এই কবিরা গোনার লিস্ট কিন্তু তালিম হালকায় আছে। উপরের দিকে আছে ফিচার্ড, ফিচার্ড, এটা বাংলা কি হবে জানি না, ফিচার্ড হিসাবেই দেয়া আছে হয়তো। বাংলায় আছে কিনা, থাকতে পারে বাংলায়। এবং সেখানে গেলে দেখবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট গুলা ফিচার্ড এর মধ্যে আমি তুলে ধরেছি। তার মধ্যে কিছু বড় গোনা একটা পোস্ট ছিল, কবিরা গোনার উপর একটা পোস্ট ছিল, সগীরা গোনা ছোট গোনার উপর একটা পোস্ট ছিল, আরেকটা মনে হয় 7টা বড় গোনা, এই ধরনের কিছু। তো ওখানে পেয়ে যাবেন। এলেম, এলেম ছাড়া তো আমি বুঝতে পারবো না যে কবিরা গুনাহ কি। তো অনেক কবিরা গুনাহ আছে, তার মধ্যে সব যে আমরা করি সেটা না। যেগুলা আমরা করে থাকি সেগুলা কিছু হাদিসে তুলে ধরা হয়েছে, যেগুলা করে থাকি, যেগুলা থেকে বাঁচতে পারি না, যেগুলা সাধারণভাবে ব্যাপকভাবে করা হয়। তো সেগুলা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। এক হাদিসে আছে 4 ব্যক্তির দোয়া কবুল হয় না। হাদিসটা এরকম যে আম, লাইলাতুল কাদরের রাত্রিতে আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন, 4 ব্যক্তির দোয়া কবুল করেন না লাইলাতুল কদরের রাত্রিতে, কদরের রাত্রিতে। সেই 4 ব্যক্তি কারা? মাতা পিতার অবাধ্য, পিতা মাতার, আচ্ছা, মাতা পিতার অবাধ্য। আহ আচ্ছা, এটা এটা বাকি, বাকি বিস্তারিত পরে আলোচনা করছি। মাতা পিতার অবাধ্য, দোয়া কবুল হবে না। সম্পর্ক ছিন্নকারী, দোয়া কবুল হবে না। বিদ্বেষ পোষণকারী,
অন্তরে ঘৃণা, হিংসা, বিদ্বেষ, অভিযোগ, অনুযোগ, দোয়া কবুল হবে না। নেশাখোর, দোয়া কবুল হবে না। এই চারটে কবিরা গুনার কথা এক হাদিসে আছে, লাইলাতুল কদর সম্পর্কিত হাদিস। আর অন্যান্য হাদিস থেকে আমরা যা পাই সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। এবং এটা এটা বিস্তারিত কবিরা গুনার লিস্ট না। বিস্তারিত কবিরা গুনার লিস্ট দেখতে হলে তালিম হালকায় গিয়ে খোঁজ করবেন। ফিচার্ড এর মধ্যে বিভিন্ন হাদিস থেকে আমরা পাই এই সব শ্রেণীর মানুষদের দোয়া কবুল হয় না। আবার বলছি, এটা বিস্তারিত লিস্ট না। হারাম উপার্জনকারী, হারাম, পুরুষ মানুষ তার দায়িত্ব হলো সংসারের ভরণ পোষণ করা, স্ত্রী, পুত্র, কন্যা। তো পুরুষ যদি হারাম কামাই করে, স্ত্রীর জন্য সেটা হালাল, স্ত্রীর জন্য সেটা হালাল। হারাম উপার্জনকারীর দোয়া কবুল হবে না। মহিলাদের জন্য প্রযোজ্য না, কারণ পুরুষ স্বামীর হারাম কামাই স্ত্রীর জন্য হালাল। হারাম উপার্জনকারীর এবাদতই কবুল হবে না, তো দোয়া তো দূরের কথা। দান করে খোটা দেয়া, দান করে কথা শোনানো, দোয়া কবুল হবে না। ভাগ্যে বিশ্বাস না করা, দোয়া কবুল হবে না। ইমান আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, তকদীরের উপরে, ভাগ্যের উপরে এবং আখেরাতের উপরে। এর মধ্যে যে কোনো একটার উপরে যদি আমার ইমান না থাকে, তো আমি ইসলাম এর ইসলাম বহির্ভূত, ইসলামের মধ্যে আমি নাই, মুসলমান হিসাবে আমাকে গণ্য করা হবে না। ইমানের ব্যাপারে, ইমান যেগুলোর উপরে ইমান থাকতে হবে, আল্লাহ এবং আল্লাহর গুণাবলী, আল্লাহর ওয়াদা যেগুলো কোরআন শরীফে বলা আছে, হাদিসে বলা আছে, এবং বাকি যা আমি বললাম, ওর যে কোনো একটার উপরে যদি আমার ইমান না থাকে, বিশ্বাস না থাকে, তো তাহলে আমি মুসলমান হিসাবে গণ্য হব না। ভাগ্যে বিশ্বাস না করা, দোয়া কবুল হবে না। মিথ্যাবাদী, দোয়া কবুল হবে না। অন্যায়কারী, দোয়া কবুল হবে না। আরেকটা আছে প্রতারক, দোয়া কবুল হবে না। ধোঁকাবাজ, ধোঁকাবাজ, মুসলমান মিথ্যা বলতে পারে না। ধোঁকার সম্বন্ধে বলা হয়েছে এক আলেমের মুখে শুনেছি, হাদিসটা কাছাকাছি ওরকম, সঠিক যেটা আমি বলবো সেটা না, কিন্তু হাদিসটা কাছাকাছি ওরকম। যে আলেমের মুখে যেটা শুনেছি সেটা আরেকটু আরেকটু চমকপ্রদ, এটা মনে থাকবে আপনাদের, সেজন্য আমি আলেমের কথাটাই আমি বলছি। হাদিসের সঠিক কথাটা আমি বলছি না, আলেমের কথাটাই বলছি। যে ধোঁকা দিল সে আমার উম্মতের খাতায় নামই লেখায় নাই। যে ধোঁকা দিল সে আমার উম্মতের খাতায় নামই লেখায় নাই। মুসলমান মিথ্যা বলতে পারে না। মুসলমান অনেক কিছু করে ফেলতে পারে, গুনার কাজ অনেক করে ফেলতে পারে, মিথ্যা বলতে পারে না। অন্যায়কারী, আহ অন্যায়কারী, এদের দোয়া কবুল হবে না। তুমি মুসলমান, তুমি কখনোই মুসলমান হতে পারবা না, তিরমিজি শরীফের এক হাদিস, তুমি কখনোই মুসলমান হতে পারবা না আহ যদি তুমি তকদীরের উপরে বিশ্বাস না করো, ভাগ্যের উপরে বিশ্বাস না করো। তুমি কখনোই মুসলমান হতে পারবা না যদি তুমি ভাগ্যের উপর বিশ্বাস না করো, যে আল্লাহ তাআলা যা চান তাই হবে, আল্লাহ তাআলা যা চান না তা কখনোই হবে না। আহ, এই যে, এবং আল্লাহ তাআলা জানেন, তার অসীম জ্ঞানের মধ্যে আছে যে আমার ভাগ্যের মধ্যে কি, আমার 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 বেলায় কি হবে না হবে আল্লাহ তাআলা জানেন, এবং সেটাই লিখে রেখেছে। তকদির সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু সেটা উদ্দেশ্য না এখন এই মুহূর্তে। জাদুঘর এর দোয়া কবুল হবে না। গণক জ্যোতিষীর দোয়া কবুল হবে না। হত্যাকারীর দোয়া কবুল হবে না। মোট কথা, এই খুবই সংক্ষিপ্ত লিস্ট। মোট কথা, কবিরা গুনাহ থেকে বাঁচা, এক কথায় যা করা উচিত তা করা, এবং যা করা উচিত নয় তা পরিহার করা, তার থেকে দূরে থাকা।
এর আগেই বললাম যে যদি আমরা একজন শক্তিশালী ব্যক্তিকে খুশি না করি তাহলে তার সুরক্ষা পাবো না, তার কাছ থেকে যা চাই তা আমরা পাবো না। তো প্রথমে যে 4 শ্রেণীর ব্যক্তির কথা এক হাদিসে এসেছে এবং আপনাদের সামনে তুলে ধরেছি, মাতা পিতার অবাধ্য, তারপরে সম্পর্ক ছিন্নকারী, বিদ্বেষ পোষণকারী, নেশাখোর, এর মধ্যে প্রথমটা মাতা পিতার অবাধ্য, এটার উপরে 2-4টে কথা বলতে বলতেই সময় শেষ হয়ে যাবে, শেষের দিকে চলে যাবে। তো এটাই শুধু আজকে বলি, বাকিটা শুক্রবার। আমার মনে হয় শুক্রবারও শেষ হবে না। আচ্ছা, তো মাতা পিতার অবাধ্য, প্রথম কথা কি বলবো? তো আপনারা জানেন যে মাতা পিতার আহ, অবাধ্যতা বড় কবিরা গুনাহ। এবং এটা বলে রাখি আপনাদেরকে, হঠাৎ আমার মাথার মধ্যে আসলো এই এই কথাটা, যে পিতামাতার অবাধ্য যে হবে তার আখিরাতে তো শাস্তি আছে, দুনিয়াতেও তার শাস্তি হবে। প্রত্যেকটা গুনার জন্য দুনিয়াতে শাস্তি হবে না, কিন্তু পিতামাতার অবাধ্যতা আহ দুনিয়াতেও শাস্তি ডেকে আনবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, এবং বিভিন্ন ভাবে জিজ্ঞেস করেন বিভিন্ন সাহাবি, বিভিন্ন সাহাবা, যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় আমল কোনটা, কোন আমলটা আল্লাহ তাআলার কাছাকাছি নিয়ে যাবে, কোন আমলটা বেহেশতে প্রবেশ করতে সাহায্য করবে। এইভাবে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করেন সাহাবারা, সবচেয়ে উত্তম আমল কোনটা। এবং উনি প্রত্যেক ক্ষেত্রেই বলেন যে সময় মতো নামাজ, সময় মতো নামাজ। তারপর সাহাবারা জিজ্ঞেস করেন, তারপর উনি বলেন পিতামাতার দেখাশোনা করা, পিতামাতার বাধ্য হওয়া হওয়া, আহ, পিতা মাতার খবরাখবর নেওয়া, ইত্যাদি ইত্যাদি। পিতামাতার কথা তারপরে বলেন সবচেয়ে উত্তম আমলের মধ্যে। এবং তারপর যখন জিজ্ঞেস করেন সাহাবারা এরপর, তখন উনি বলেন জেহাদ। পিতামাতাকে, মানে জেহাদের থেকে উত্তম হলো পিতামাতা দেখাশোনা করা। তার মানে জেহাদের সময় জেহাদ করব না সেটা তো বলা হয়নি। যাদের সেই দায়িত্বটা নাই, পিতামাতার দায়িত্ব নাই, মা আছে বাবা নাই, সে মায়ের দেখাশোনা করবে, জেহাদে যাবে না, এরকম মূল্য দেওয়া হয়েছে মায়ের ব্যাপারে। তো আহ, দু একটা দু একটা হাদিস থেকে, স্মরণ থেকে বলি, যে একটা হাদিসে এরকম বলা হচ্ছে যে তোমার পিতা হলো তোমার জন্য ফটক, গেট, গেট, পিতা হলো তোমার গেট, সেটা রক্ষা করে তুমি বেহেশতে প্রবেশ করতে পারো সেই গেট দিয়ে। সে গেটটা রক্ষা করে, তার মানে পিতার দেখাশোনা করে, আহ সেবা করে তুমি বেহেশতে প্রবেশ করতে পারো। আর সেটাকে ধ্বংস করে, তার মানে পিতার আহ, দেখাশোনা না করে, অবাধ্যতা করে তুমি দোজখে যেতে পারো। মাতার সম্বন্ধে একটা বলি, আরো অনেক হাদিস আছে মাতার সম্বন্ধে, সেটা তো সবাই জানি আমরা, যে মায়ের পায়ের তলায় বেহেশত, মায়ের পায়ের তলায় বেহেশত। আমার দায়িত্ব কার প্রতি সবচেয়ে বেশি ইয়া রাসূলুল্লাহ? এক সাহাবী জিজ্ঞেস করেন, তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার পিতা। মায়ের কষ্ট অনেক বেশি। মায়ের কথা উনি 3বার উল্লেখ করেন এই হাদিসে। আরেকটা হাদিস মনে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যদি পিতামাতার দিকে, পিতামাতার প্রতি সন্তুষ্ট সহকারে একবার তাকাও, কবুল হজ এবং ওমরার সওয়াব পাবা, কবুল হজ এবং ওমরার সওয়াব পাবা। একবার তাকালে সন্তুষ্টি সহকারে। সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি 100বার তাকাই দিনের মধ্যে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100টা কবুল হজ এবং ওমরার সওয়াব পাবা। তো এটা হলো হাদিস। বাকিটা আমি নিজের থেকে বলছি, এবং সেটা হলো যে পিতামাতার দিকে তাকালে পরে যদি কবুল হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়,
তো সেবা করলে পরে কি পাওয়া যাবে? সেবা করলে পরে কি পাওয়া যাবে? তো পিতামাতার আহ অবর্তমানে আমি পিতামাতার অবাধ্য ছিলাম। পিতা মারা গেলেন বা মা মারা গেলেন, আমি তাদের জীবিত অবস্থায় অবাধ্য ছিলাম। আল্লাহ তাআলা মেহেরবান। আল্লাহ তাআলা আমার জন্য এই পথটা রেখেছেন যে আমি যদি তাদের মৃত্যুর পরে দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি, দোয়া করতে থাকি, তো আল্লাহ তাআলা আমাকে বাধ্য সন্তান হিসাবে গণ্য করবেন। বাধ্য সন্তান হিসাবে গণ্য করবেন তাদের মৃত্যুর পর। আমি যদি তাদের মৃত্যুর পর তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি, নেক সন্তান, নেক সন্তান সদকায়ে জারিয়ার মতো যেই যেই সওয়াবটা আসতেই থাকে, যে কাজ থেকে সওয়াব আসতেই থাকে, আসতেই থাকে, সদকায়ে জারিয়া বলে। তো আমি যদি নেক সন্তান হয়ে পিতামাতার জন্য দোয়া করতে থাকি, তাদের অবর্তমানে আমাকে বাধ্য সন্তান হিসাবে গণ্য করা হবে। আর কি বলবো, অনেক কিছু বলার ছিল পিতামাতা সম্বন্ধে, অদ্ভুত অদ্ভুত কথা আছে, হাদিস আছে। আজকে এটুকুই থাক। আল্লাহ মালিক, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ হাফিজ। আমাকে দোয়া সংক্ষিপ্ত করতে হবে, কারণ 11টার মধ্যে আমি শেষ করতে চাই। আপনাদের শুতে হবে, সেহরিতে উঠতে হবে। সাদিয়া রুমানার জন্য দোয়ার আবেদন। সাদিয়া রুমানাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সহায় হন, সদয় হন। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া চাই। আমির হোসেন সাহেব দোয়া চাচ্ছেন, আল্লাহ তাআলা ওনার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম। মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إنا نعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. হে পাক পরবর্তীগার, তুমি আমাদের সমস্ত জীবনের আমল আজ পর্যন্ত যা করার তৌফিক পেয়েছি আল্লাহ, ব্যক্তিগত, সমষ্টিগত সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তথা সমস্ত মুসলমানের কবরের রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ, এবং তাদের কবরের প্রতি তুমি তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরাও যখন কবরে যাব, আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। আমাদের ভবিষ্যৎ বংশধর যখন কবরে যাবে, তখন তাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমাদেরকে তোমার আখিরাতের প্রত্যেকটা ঘাঁটিতে সর্বোত্তম ব্যবহার দেখিও এবং পরিশেষে জান্নাতুল ফেরদৌসে আমাদের দাখিলা দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, আমাদের একটা মাত্র জীবন যেন যেন ব্যর্থ হয়ে না যায় আল্লাহ। প্রতি মুহূর্তে তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখো। প্রতি মুহূর্তে তোমার হেফাজত চাই আল্লাহ, রহমত চাই আল্লাহ, মাগফিরাত চাই আল্লাহ, হেদায়েত চাই আল্লাহ। এবং আমাদের সমস্ত শত্রু থেকে তুমি রক্ষা করো প্রতিটা মুহূর্তে আল্লাহ। এক মুহূর্ত ছেড়ে দিও না আল্লাহ। দুনিয়া সুন্দর করে দিও, আখেরাত সুন্দর করে দিও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, বিপদ আপদ দুনিয়া ও আখেরাতে দূর করে দিও, অসুস্থতা
মানসিক, শারীরিক এবং রুহানি অসুস্থতা দূর করে দিও আল্লাহ। তুমি সর্বজান্তা আল্লাহ, সবার মনের খবর তুমি জানো। আমরা সবাই তোমার সামনে হাত উঠিয়েছি ভিখারি হিসাবে আল্লাহ, তুমি বাদশাহ। গুনাহগার হিসাবে তুমি ক্ষমাকারী, এবং দুর্বল হিসাবে তুমি পরাক্রমশালী আল্লাহ। তুমি আমাদের সবার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও। তোমার তোমার শান মতো চাওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহ। তোমার শান মতো দান করো এই মাসে আল্লাহ। এই মাসের পুরা মর্যাদা রক্ষা করতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো আল্লাহ। আমাদের কবুল করে নিও, এবং শুধু এই মাসের জন্য না, সারা জীবনের জন্য কবুল করে নিও আল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। দোজক দোজকের দরজা বন্ধ করে দিও, বেহেশতের দরজা খুলে দিও আল্লাহ। এবং তোমার শান মতো হেফাজত চাইতে পারলাম না, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ওয়াসালাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিল হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাজ জালিমিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইনশাআল্লাহ পরের তালিম শুক্রবার। একে অপরকে স্মরণ করাই এবং একে অপরের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।